দর্শক, আন্তর্জাতিক রাজনীতি আর ভূ রাজনীতির জগৎ এমন এক জটিল গোলকধাঁধা যেখানে কখন কোন ব্যক্তি, কোন উদ্যোগ বা কোনো ছোট্ট পদক্ষেপ হঠাৎ করে বিশাল পরিবর্তনের সূচনা করে তা আগে থেকে আন্দাজ করা প্রায় অসম্ভব। অনেক সময় রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনীতি যেখানে দীর্ঘ সময় ধরে কাঙ্ক্ষিত ফল আনতে পারে না, সেখানে একেবারে ভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে আসা কোনো উদ্যোগ মুহূর্তেই পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে এমনই একটি আলোচিত ঘটনা সামনে এসেছে, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাওলানা মোহাম্মদ মামুনুল হক। এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা, বিশ্লেষণ, বিতর্ক এবং প্রত্যাশা। কেউ এটিকে সম্ভাবনার নতুন দরজা খুলে দেওয়া হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে অতিরঞ্জিত রাজনৈতিক প্রচারণা বলেও মনে করছেন। তবে যেভাবেই দেখা হোক না কেন, বিষয়টি যে সাধারণ মানুষের মনোযোগ কেড়েছে এটা অস্বীকার করার উপায় নেই। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের গুরুত্ব নতুন করে বেড়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী, যা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হিসেবে পরিচিত, আজকের ভূরাজনীতির কেন্দ্রে অবস্থান করছে। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়। ফলে এখানে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তার প্রভাব সরাসরি পড়ে বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য এই প্রণালীর গুরুত্ব আরও বেশি, কারণ দেশের জ্বালানি আমদানির একটি বড় অংশ এই রুটের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে, বিশেষ করে ইরানকে ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক শক্তির অবস্থান এবং সংঘাতের কারণে হরমুজ প্রণালী কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তখন বাংলাদেশও এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে। এই প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ, তেলের দাম, এমনকি কৃষি উৎপাদনের সাথে জড়িত সার আমদানিও বড় ধরনের চাপের মুখে পড়ে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া, জাহাজ চলাচলে বিঘ্ন এবং নিরাপত্তা ঝুঁকি সব মিলিয়ে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। এমন একটি সময়ে হঠাৎ করেই আলোচনায় আসে একটি বৈঠক, যেখানে একজন অরাষ্ট্রীয় ব্যক্তি হিসেবে মামুনুল হকের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সাথে তার সৌজন্য সাক্ষাৎ অনেকের কাছেই একটি সাধারণ কূটনৈতিক আনুষ্ঠানিকতা মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকা বার্তা এবং সম্ভাবনা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। এই বৈঠকে মূলত যে বিষয়টি সামনে আসে তা হল বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি। মামুনুল হক নাকি সেখানে মানবিক এবং ভ্রাতৃত্বের ভিত্তিতে বাংলাদেশের জ্বালানি পরিবহন সহজ করার আহ্বান জানান। এর জবাবে ইরানের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার ইঙ্গিত পাওয়া গেছে, এমনটাই বিভিন্ন সূত্রে আলোচিত হয়েছে। এখানেই মূল প্রশ্নটা উঠে আসে, একজন ব্যক্তি যিনি কোনো সরকারি পদে নেই, তিনি কি সত্যিই এমন একটি কূটনৈতিক প্রভাব তৈরি করতে পারেন, নাকি এটি কেবল একটি প্রতীকী ঘটনা যা বাস্তবে তেমন বড় কোনো পরিবর্তন আনবে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে কূটনীতির প্রকৃত চরিত্র। কূটনীতি সবসময় শুধু রাষ্ট্রের আনুষ্ঠানিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। অনেক সময় ব্যক্তি পর্যায়ের সম্পর্ক, আদর্শিক মিল, সাংস্কৃতিক সংযোগ এবং বিশ্বাস এসবও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে মুসলিম বিশ্বের প্রেক্ষাপটে উম্মাহ ধারণা অনেক সময় রাজনৈতিক সীমানার বাইরে গিয়ে এক ধরনের মানসিক সংযোগ তৈরি করে। মামুনুল হক যদি সেই আদর্শিক অবস্থান থেকে ইরানের প্রতি সমর্থন বা সংহতি প্রকাশ করে থাকেন, তাহলে সেটি একটি মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতেই পারে, এটা অস্বীকার করা যায় না। তবে এটাও মনে রাখা জরুরি যে আন্তর্জাতিক কূটনীতি অত্যন্ত বাস্তববাদী একটি ক্ষেত্র। এখানে আবেগ, আদর্শ বা ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি বড় ভূমিকা রাখে রাষ্ট্রের স্বার্থ, নিরাপত্তা, অর্থনীতি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য। তাই শুধুমাত্র একটি বৈঠক বা একটি বার্তা দিয়েই বড় কোনো নীতিগত পরিবর্তন হয়ে যাবে, এটা ভাবা বাস্তবসম্মত নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটও এখানে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শেখ হাসিনাকে ঘিরে দেশের রাজনৈতিক আলোচনা আবর্তিত হয়েছে। ক্ষমতার পালাবদল, রাজনৈতিক দ্বন্দ্ব এবং জনগণের প্রত্যাশা সব মিলিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যখন কোনো বিকল্প বা ব্যতিক্রমধর্মী উদ্যোগ সামনে আসে, তখন তা স্বাভাবিকভাবেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই এটিকে প্রচলিত রাজনীতির বাইরে নতুন সম্ভাবনা হিসেবে দেখেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌশল বা জনমত প্রভাবিত করার চেষ্টা বলেও মনে করেন।
মামুনুল হকের এই উদ্যোগকেও অনেকে প্যারালাল ডিপ্লোমেসি বা সমান্তরাল কূটনীতি হিসেবে আখ্যায়িত করছেন, অর্থাৎ সরকারি কাঠামোর বাইরে থেকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তৈরি করার চেষ্টা। ইতিহাসে এমন উদাহরণ রয়েছে যেখানে অরাষ্ট্রীয় ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তবে সেসব ক্ষেত্রেও শেষ পর্যন্ত রাষ্ট্রের আনুষ্ঠানিক সিদ্ধান্তই চূড়ান্ত ফল নির্ধারণ করেছে। এখন প্রশ্ন হল, এই ঘটনাটি কি সত্যিই বাংলাদেশের জ্বালানি সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে? বাস্তবতা হলো, যদি হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল নির্বিঘ্ন হয়, তাহলে তা অবশ্যই দেশের জন্য ইতিবাচক হবে। এতে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে, বিদ্যুৎ উৎপাদন স্থিতিশীল হবে, পরিবহন খাত স্বস্তি পাবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু এই ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র একটি বৈঠকের উপর নির্ভর করে না। এর সাথে জড়িত থাকে আন্তর্জাতিক আইন, নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক শক্তির অবস্থান এবং বৈশ্বিক রাজনীতির জটিল সমীকরণ। তাই এই মুহূর্তে সবচেয়ে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি হল এটিকে একটি সম্ভাবনার সূচনা হিসেবে দেখা, কিন্তু চূড়ান্ত সাফল্য হিসেবে নয়। এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ও মনে করিয়ে দেয়। রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, বরং সংকটের সময় কার্যকর সমাধান খোঁজার একটি প্রক্রিয়া। জনগণের প্রত্যাশা এখন আগের চেয়ে অনেক বেশি বাস্তবভিত্তিক। তারা দেখতে চায় কে সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করছে। একই সঙ্গে আমাদের সতর্কও থাকতে হবে যেন আমরা অতিরঞ্জিত আশা বা আবেগের মধ্যে ভেসে না যাই, কারণ বাস্তবতা সবসময় অনেক বেশি জটিল এবং কঠিন। শেষ পর্যন্ত এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে ব্যক্তি উদ্যোগ, আদর্শিক অবস্থান এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছু মিলিয়ে একটি ভিন্ন ধরনের কূটনৈতিক চিন্তা সামনে এসেছে। এখন সময় বলে দেবে এই উদ্যোগ কতটা বাস্তব ফলাফল বয়ে আনতে পারে। এটি কি সত্যিই বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, নাকি এটি কেবল একটি আলোচিত ঘটনা হিসেবেই থেকে যাবে, সেটাই দেখার বিষয়। তবে এটাও মনে রাখা জরুরি যে আন্তর্জাতিক কূটনীতি অত্যন্ত বাস্তববাদী একটি ক্ষেত্র। এখানে আবেগ, আদর্শ বা ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি বড় ভূমিকা রাখে রাষ্ট্রের স্বার্থ, নিরাপত্তা, অর্থনীতি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য। তাই শুধুমাত্র একটি বৈঠক বা একটি বার্তা দিয়েই বড় কোনো নীতিগত পরিবর্তন হয়ে যাবে, এটা ভাবা বাস্তবসম্মত নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটও এখানে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শেখ হাসিনাকে ঘিরে দেশের রাজনৈতিক আলোচনা আবর্তিত হয়েছে। ক্ষমতার পালাবদল, রাজনৈতিক দ্বন্দ্ব এবং জনগণের প্রত্যাশা সব মিলিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যখন কোনো বিকল্প বা ব্যতিক্রমধর্মী উদ্যোগ সামনে আসে, তখন তা স্বাভাবিকভাবেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই এটিকে প্রচলিত রাজনীতির বাইরে নতুন সম্ভাবনা হিসেবে দেখেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌশল বা জনমত প্রভাবিত করার চেষ্টা বলেও মনে করেন। মামুনুল হকের এই উদ্যোগকেও অনেকে প্যারালাল ডিপ্লোমেসি বা সমান্তরাল কূটনীতি হিসেবে আখ্যায়িত করছেন, অর্থাৎ সরকারি কাঠামোর বাইরে থেকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তৈরি করার চেষ্টা। ইতিহাসে এমন উদাহরণ রয়েছে যেখানে অরাষ্ট্রীয় ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তবে সেসব ক্ষেত্রেও শেষ পর্যন্ত রাষ্ট্রের আনুষ্ঠানিক সিদ্ধান্তই চূড়ান্ত ফল নির্ধারণ করেছে। এখন প্রশ্ন হল, এই ঘটনাটি কি সত্যিই বাংলাদেশের জ্বালানি সংকট সমাধানে কার্যকর